তো ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর জমিনে মা আমিনার কোলে আপনার কিনা যখন জন্ম নিয়ে আপনার কিনা মা আমিনার গর্ভের মধ্যে আপনার আছেন, ঠিক এমনই সময় আপনার কিনা আমার আপনার নবীর দাদু যান, জিনার নাম হলেন জনাবে আব্দুল মুত্তালিব। নবী মুস্তাফার দাদুর নাম, নামগুলো মনে রাখবেন, এখানে বহু কিছু শুনতে পাবেন আজকে আপনারা যদি বসে থাকেন, বহু কিছু শুনতে পাবেন যেটা আপনাদের মনে নাই। তার জন্য আমার আপনার নবী যখন এই দুনিয়ার বুকে আসলেন, তো মা আমিনা আপনার কিনা নবী মুস্তাফাকে গর্ভে নিয়ে মানে কিছুক্ষণ সময় আগে শুধু টুকটুক করে বসে আছেন, কোথায়? ঘরের ভিতরে। আর এইদিকে আমার নবীর দাদু যান জনাবে আব্দুল মুত্তালিব আপনার কিনা কাবা ঘরের তাওয়াফ করতেছে। কাবা ঘরে তাওয়াফ করছে, তো দেখতেছে কাবার ঘরখানা থর 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 করে আপনার কিনা হিলছে আর কাঁপছে। জানাবে আব্দুল মুত্তালিব বলছে, কেমন অবাক কাণ্ড, হ্যাঁ, কাবার ঘর, এত বড় ঘর হঠাৎ আপনার হিলতে শুরু করে দিয়েছে, মানুষ তো চমকাবেই। তো জানাবে আব্দুল মুত্তালিব অবাক হয়ে তাকিয়ে আছে, আর আপনার কিনা মাইন্ডে ভাবছি যে কাবার ঘর হিলছে হিলছে ঠিক আছে, কিন্তু এর মা আমিনার ঘরের দিকে থাকে থেকে ঝুঁকে যাচ্ছে কেন? জোরে বলুন। আচ্ছা, কেন ঝুঁকে যাচ্ছে বলেন তো? আমার নবী এই দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে আসবেন, কাবার ঘর খুদ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে। জোরে বলুন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো যখন মা আমিনার ঘরের দিকে কাবার ঘর ঝুঁকে যাচ্ছে, জনাবে আব্দুল মুত্তালিব বুঝতে পারে না কেন কাবার ঘরে হিলতেছে। আর আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভ থেকে যেমন আপনার কিনা দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম জনাবে আব্দুল মুত্তালিব দেখতেছে কাবার ঘর হিলছে, তো হিলছে কেন? জনাবে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে কাবার ঘর হিলতেছে কারণ হলো একটাই, যে আমার আপনার নবী আমার পোতা নবী মুস্তাফা এই দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে চলে আসছে। এই কারণেই হতে কাবার ঘর আমার বৌমা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। তো জানাবে আব্দুল মুত্তালিব কাবা ঘরকে দেখে আছে, তাকিয়ে আছে, আর কাবা ঘর খানা জানাবে আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে আছো, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাড়াতাড়ি করে দৌড়ে চলে যেতাম নবীকে দেখার জন্য। জোরে বলো, তোমার কি দেখতে মন হয় না? তোমার কি ইচ্ছা হয় না? তোমার বৌমা আমিনার ঘরে তোমার বৌমা এমন এক নবীকে জন্ম দিয়েছে, যে নবীকে দেখার কারণে আল্লাহর হুরগেলে মানরা ফারিস্তারা লাইন লাগিয়ে দিয়েছে, ভিড় লাগিয়ে দিয়েছে। জোরে বলুন। মুসলমান দোস্ত বাবাজি ভাই, যেমনই জনাবে আব্দুল মুত্তালিবের কথা শোনা সাথে সাথে আপনার কিনা এক পা দুই পা করতে করতে মা আমিনার ঘরে দৌড়াতে লাগলেন। আর কিনা রাস্তায় যেমনই বের হয়েছেন, রাস্তার ধারে যত গাছপালা ছিল সমস্ত ওই মক্কা নগরের গাছপালাগুলো আপনার কিনা মারা গিয়েছিল। কেন? রোদের জ্বালায়, গরমের জ্বালায় আপনার কিনা গাছগুলো শুকিয়ে গিয়েছিল, ঠাইলগুলো আপনার কিনা পাতা ছিল না। যখন নবী মুস্তাফা জন্ম নিয়ে দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, জনাবে আব্দুল মুত্তালিব দেখতেছে নবী আসার কারণে সমস্ত গাছপালাতে আপনার কিনা রসে কষে ভরে গেছে, আর সমস্ত মরা গাছগুলো জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে নবী আসার কারণে। দেখেন, এখান থেকে রহমত শুরু হলো, এখান থেকে রহমত শুরু হলো। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, যেমনই জনাবে আব্দুল মুত্তালিব আমিনার ঘরে পা রেখেছে, দেখতেছে আমিনা আপনার কিনা ঘরের মধ্যে বসে আছে, আর দরওয়াজাতে একখানা আপনার কিনা লম্বা হাইটওয়ালা লোক আপনার দাঁড়িয়ে আছে, আর জনাবে আব্দুল মুত্তালিব ঘরে যাওয়ার চেষ্টা করতেছে। তো ওই জনাবে ওই লম্বা লোকটা যে দরজার মধ্যে দাঁড়িয়েছিল, জনাবে আব্দুল মুত্তালিবকে ঢুকতে দেয় না। ওই লম্বা লোকটা বলতেছে, ওগো আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, শোনো শোনো শোনো, তোমাকে এখন ঘরের মধ্যে প্রবেশ করে দেওয়া যাবে না, তোমাকে এখন ঘরের মধ্যে ঢুকতে দেব না। কেন কেন? জনাবে আব্দুল মুত্তালিব বলতেছে, কেন কেন ঢুকতে দেব না? ওই লম্বা লোকটা বলতেছে, এখন আল্লাহরা ফেরেশতারা আল্লাহর হুরগিলে মানরা সবাই এসে তোমার পোতার জিয়ারত করতেছে, এই জন্য ঘরে ভিড় লেগে গেছে, এখন তোমাকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ না হয়েছে। জোরে বলবেন না? তো জানাবে আব্দুল মুত্তালিব বলছে, আমার নাতি, আমার নিজের নাতি, আমার ছেলের ছেলে হয়েছে, আর আমি দেখতে পাবো না? তোমার এত বড় সাহস, এত বড় আসপর্দা, আমাকে আটকাচ্ছ? তো ব্রাদার ইসলাম, দুই দরজায় যে লোকটা দাঁড়িয়ে ছিল কোনো সাধারণ লোক ছিল না, ওটা ছিল
আল্লাহর ফারিস্তা, যিনি ফারিস্তাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম, জোরে বলুন। গেটের মধ্যে আপনার কিনা বডিগার্ড হিসেবে দাঁড়িয়ে আছে, কারণ যে ভিতরে সমস্ত ফারিস্তারা জিয়ারত করছে, কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। তো জানাবে আব্দুল মুত্তালিব জোর জবরদস্তি করছে যে আমি ঢুকবই, আমার নাতি। তো জোর করে ঢুকার চেষ্টা করছে। তো যখন ওই জিবরাইল আলাইহিস সালাম একটা বুকে হাত দিয়েছে, তো ছিটকে গিয়ে আপনার কিনা আংনাতে পড়ে গেছে, আর বেহুশ হয়ে সেখানে কয়েক ঘন্টা ধরে পড়েছিল, জোরে বলুন। আল্লাহর হুকুম তো। তো যখন জানাবে আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে পড়ে গেলেন, আপনার এদিকে ফারিস্তারা জিয়ারত করার পর বহু সময় পর আপনার কিনা সবাই আপনার চলে গেলেন আসমানের মধ্যে। হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, আর ওই জানাবে আব্দুল মুত্তালিব বেহুশ থেকে জাগরণ হয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তো দেখতেছে মা আমিনা আমার নবীকে নিয়ে টুকটুক করে বসে রয়েছে। তো ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, জানাবে আব্দুল মুত্তালিব আমিনার কাছে গেলেন, আর গিয়ে দেখতেছে মা আমিনা টুকটুক করে বসে আছে আর অঝরণ হয়ে শুধু কাঁদছে। মুসলমান দোস্ত বাবাজি ভাই, জানাবে আব্দুল মুত্তালিব বলতেছে, ও বেটে আবেদা, ও বেটে আমিনা, শোনো শোনো গো মা, তুমি কেন অঝর নয়নে কাঁদছো? তোমার চোখে জল কেন? তুমি এত কেন কেঁদে যাচ্ছ মা? আমিনা বলতেছে, আব্বা গো, আজ আমার স্বামী জান যদি দুনিয়ার মধ্যে বাঁচে থাকতো, আজ আমার করে আল্লাহ এমন একটা সুন্দর নূরের চেহারাওয়ালা সন্তান দিয়েছে, এমন একটা নবী মুস্তাফাকে দেখে দিয়েছে, যেই নবী আসার আগে হাজার হাজার ফারিস্তা এসে আমার সন্তানের জন্য জিয়ারত করে গিয়েছে। আমার নবীর জন্য আমি আমিনাকে সুসংবাদ দিয়ে গেছে। আমার নবী জন্ম নেওয়ার পরে কত হরি গেলে মানেরা এসে আমি আমিনাকে সুসংবাদ দিয়েছে, এত ভাগ্যবান সন্তান আমি পেয়েছি। ওগো আব্বা জান, আজ যদি আমার স্বামী এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো কতই না খুশি হতো। আজ আমার স্বামী এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তাই এটাই ভাবে আমি আমিনা অঝর নয়নে কাঁদছে। মাগো, আপনারা এরকম স্বামী মারা যাওয়ার পরে কাঁদছেন? স্বামীর কথা মনে পড়ে কাঁদছেন? কাঁদছেন। আজকালকার মারা তো ভুলে যাচ্ছে, ভুলে গিয়ে আবার বিয়ে করে নিচ্ছে, কিন্তু মা আমিনা যখন স্বামীর কথা মনে পড়েছে তো শুধু অঝর নয়নে কাঁদে যাচ্ছে। আর জানাবি আব্দুল মুত্তালিব বলছে, বেটে আমিনা তুমি কান্দিও না মা, আমি সব সহ্য করে নিব, কিন্তু তোমার কান্নাকে বন্ধ করতে, কান্না সহ্য করতে পারবো না, জোরে বলুন। এরকম শ্বশুরগুলো তো আজকে বৌমাকে বলে না, বলে কি? রাদান ইসলাম আদর্শ শিখেন, এখানে জ্ঞান শেখা যাবে এই জীবনীতে। তো জানাবে আব্দুল মুত্তালিব বলতেছে, বেটি সব সহ্য করে নিব মা, কিন্তু তুমি আর কাঁদিও না। মুসলমান দোস্ত বাবাজি ভাই, জানাবে আব্দুল মুত্তালিব বলতেছে, ওগো বেটে আবেদা, ও বেটে আমিনা, শুনো শুনো গো মা, শুনো, তুমি আর কাঁদিও না মা, আমি সব সহ্য করে নেব, কিন্তু তোমার চোখের জল আমি সহ্য করতে পারবো না। জানাবে আব্দুল মুত্তালিব বলতেছে, বেটে আমিনা, আচ্ছা একটা কথা বলো মা, তোমার সন্তানের কি কিছু নাম কাম রেখেছো? আমিনা বলতেছে, আব্বা গো, আজ পর্যন্ত আমার স্বামী মারা যাওয়ার পরে আমি জীবনে আপনার হুকুম ছাড়া, আদেশ ছাড়া আমি ঘর থেকে পা পর্যন্ত রাখি না আব্বা গো, কিন্তু আপনার নাতির নাম আমি কেমন করে রেখে দেব? আব্বা জান, এই জন্য আমি আপনার নাতির নাম এখনো পর্যন্ত রাখি নাই, আপনি রাখেন। তো ব্রাদার ইসলাম, বৌমা যখন এমন শ্বশুর আব্বা জানকে এই সম্মানটা দিলেন যে আপনি আপনার নাতির নাম রাখেন, তো জানাবে আব্দুল মুত্তালিব বলতেছে, বেটি ঠিক আছে, দাও তোমার সন্তানটাকে আমি মক্কায় যাই, একটু তাওয়াফ করে তোমার সন্তানের একটা সুন্দর নাম রেখে আসবো, জোরে বলুন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, সাথে সাথে জানাবে আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে সিনাতে করে কলার মধ্যে নিয়ে আপনার কিনা চলে গেলেন কাবা শরীফে, তাওয়াফ করলেন, আর একটা সুন্দর দেখে নাম রেখে আসলেন। আর মা আমিনার বাড়িতে এসে মা আমিনাকে বলতেছে, ওগো বাটি আবেলা, ও বেটি আমিনা, শোনো শোনো গো মা, তোমার ছেলে একটা নাম রেখে আসলাম মা। আমিনা বলতেছে, আব্বা গো, কি নাম রেখে আসলে? জানাবে আব্দুল মুত্তালিব বলতেছে, বেটে আমিনা, তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ। আসমানে যার নাম আহমদ, জমিনে তার নাম হয়ে গেল মুহাম্মদ। বেটি, আসমানে যার নাম আহমদ, জমিনে তার নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নাম মানে আমার নবীর নাম যখনই আপনারা শুনবেন, যার মুখ থেকেই কেন শুনেন না কেন, আর নিজের মুখ থেকেই বলেন না কেন, নবীর নাম পড়ার পরে আপনাকে কি পড়তে হবে বলেন তো?
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো? এটা পড়তেই হবে। কিন্তু আমাদের মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে, আমরা তো কেউ কেউ নবী সাহেব বলে দিই না? আচ্ছা, নবী কি সাহেব? হ্যাঁ ব্রাদার ইসলাম, আমরা সুন্নি ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা আমরা নবী মুস্তাফাকে সব সময় আমরা কি করি? সম্মান দিই, যে সম্মানটা আল্লাহ পাক খুদ দিয়েছেন। ব্রাদার ইসলাম, আমরাও নবী মুস্তাফাকে নামের পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলি। জোরে বলুন। তো ব্রাদার ইসলাম, আমার নবীর নাম কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর নাম! এরকম আমার নবীর নাম অনেকগুলো আছে। কিন্তু কথা হচ্ছে, আজকাল আমরা যদি নাম রাখছি তো নাম ভালো রাখছি না। মৌলবীর কাছে তো যাব না, মা খালারা একেবারে এত ডিজিটাল হয়ে গেছে চিপটির বেটে গিলা। হ্যাঁ, এরা যাবে না, ঘরেই বসে বসে নাম রাখা দিবে ওকে 2 বছর আগে। হ্যাঁ, এদের সে সোচ আমি কি বলবো, আল্লাহ আকবার কাবীরা। এদের মা বোনরা যে ভাবে, চিন্তা ভাবনা করে যে আমার সন্তান হবে, যদি সন্তানটা আমার শুক্রবার হয় তো নাম রাখবো শুক্রু, শনিবার নাম রাখলে নাম রাখবো সোনু, রবিবারে না সন্তান জন্ম নিলে নাম রাখবো রবু, আর সোমবারে জন্ম নিলে নাম রাখবো শম্ভু, মঙ্গলবারে মঙ্গলু, বৃহস্পতিবারে বিশু, আর শুক্রবারে শুক্রু। হ্যাঁ ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী কারাম, এরকম নাম রাখলে কি হবে? হ্যাঁ, কোরআন থেকে ব্রাদার ইসলাম আর বিশ্বনবী বলেছেন যে আল্লাহর নিকটে 2টাই নাম পছন্দ। জোরে বলুন। 2টা নাম, একটা হচ্ছে আল্লাহর নাম থেকে যে নাম রাখে, হাকিম, অনেক নাম রাখে আপনার কিনা, রহিম রাখে কিনা, এগুলো নাম, এই নামগুলো ভালো। এবং আমার নবীর নাম ধরে টাইটেল রাখে, যে নাম রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2টাই আল্লাহর নিকটে পছন্দের নাম। বেরাদান ইসলাম, আব একটা কথা শুনেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে জ্ঞান দিয়েছেন, ব্রেন বুদ্ধি দিয়েছেন। এই যে আপনার বডিটাকে বানিয়েছেন কিনা, রাব্বুল আলামিন বহু কষ্ট করে বানিয়েছেন। এই নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, শুধু দুনিয়াদারি আর সংসারী করে খাওয়ার জন্য না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন, খুব অল্প সময় দিয়ে। আল্লাযীনা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। রাব্বুল আলামিন বলছে, আমার খাস বান্দা সে যে অল্প সময় পেয়ে আমার ইবাদত বন্দেগী করলো। তো এই যে কান বডিগুলো দিয়েছেন, এগুলোকে সহি মানে এই যে জ্ঞানটা দিয়েছে, এটাকে ঠিক সময়ে ব্যবহার করেন আর আল্লাহর কাজে লাগান। এই যে নামগুলো আমরা রাখছি, নামের উপরে আপনার কিনা পার্সোনালিটি শোভা করে। আপনি যদি আপনার সন্তানের নাম রেখে দিচ্ছেন কালুয়া, তো তাকে গোটা গ্রামের লোক কালুয়া বলছে। হ্যাঁ, আজ একটা লোককে যদি আমরা কালুয়া করে ডাকি, ওই লোকটা কত কষ্ট পায় বলেন তো। ও কালো হতে পারে, আল্লাহ কাউকে কালো বানিয়েছে, কাউকে গোরো বানিয়েছে কিনা। একটা লোককে কালুয়া বললে কষ্ট পায় কি পায় না? ন্যাংরা বললে, প্যাংলা বললে কষ্ট পায় কি পায় না? একটু মনে করেন ওর ঠ্যাংটা একটু হয়ে গেছে, তো ও যদি একটু খালি হেল্পে বাড়াচ্ছে, তোকে কি বলছে মানুষ? এই ন্যাংরাকে জয় রে, হ্যাঁ এই চ্যাপটাকে জয় রে। তো ব্রাদার ইসলাম, রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন। এই আয়াত পাকের মধ্যে রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি কারো নকল নাম পারে, তাহলে আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করা হলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকটা ইনসানকে তার নিজের মতো করে সৌন্দর্য করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। জোরে বলুন। হ্যাঁ, আচ্ছা, এই পৃথিবীর জমিনে কেউ কারো মতো আছে? আমার মতো একটাকে দেখিয়ে দেন তো, একদম হুবাহু আমার মতো। পাবেন কি কোথাও? আপনার মতো কাউকে পাবেন না। সবার চেহারা আলাদা, সবার আপনার কিনা কথা বলার ঢেজ, আপনার হাঁটার ঢেজ, আপনার যা আছে সবার আলাদা আলাদা। তো আমরা কেন একটা মানুষের নকল নাম পাঠিয়ে দিই? আল্লাহর দেওয়ার দাম, মা বাপে যেটা নাম রাখে দিবে ওই নামটাকেই আপনার কিনা ডাকতে হবে, এটাতে সওয়াব আছে। আর যে নকল নাম ধরে ডাকবে তার গুনাহ আছে। মানে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে দেওয়া মানে কাফির হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই জিনিসটা খেয়াল রাখবেন। তো ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী کرام, যাই হোক, তো আমার নবীর সুন্দর নাম যখন রাখে আসলেন ব্রাদার ইসলাম, তো দেখতেছে আমার নবী মুস্তাফার কিন্তু একটা চাচা ছিল। আচ্ছা, আমার নবী মুস্তাফার বাবা যে ছিলেন, তারা কয় ভাই ছিলেন কথা বলেন তো, কেউ বলতে পারবেন? আজ দেখেন, আমাদের এগুলো জানা নাই। হ্যাঁ, আমাদের এগুলো জানা নাই। তো নবী মুস্তাফার মানে যিনি আব্বা জান ছিলেন আব্দুল্লাহ ছিলেন, ওনারা ছিলেন আপনার কিনা 10 ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 ভাই, আর ছোট ভাই ছিলেন আব্দুল্লাহ। তো ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী کرام, তো আব্দুল্লাহর ছেলে
মানে আব্দুল্লাহর ভাই, ওই ভাইয়ের নাম হলেন, একটা ভাইয়ের নাম ছিলেন আবু লাহাব, যে নামটা আপনার কিনা কোরআনের পাতায় লেখা আছে সূরা লাহাবের মধ্যে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই আবু লাহাবের একটা বাদী ছিল, বাদী মানে বুঝেন চাকর, ওই জামানায় চাকর টাকর থাকতো, এখনো বর্তমান আছে। তো ওই চাকরখানা, আবু লাহাবের চাকরখানা আপনার কিনা দেখছে, ওই চাকরখানার নাম হলো সোয়েবিয়া। তো মা আমিনার ঘরের দিকে দেখছে, তো হাজার হাজার ফারিস্তা, হাজার হাজার হুরে গেলে মানরা আপনার কিনা ভিড় লাগিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সোয়েবিয়া মনে মনে ভাবছি যে এত ভিড় কেন। মুসলমান দোস্ত বাবাজি ভাই, তো সোয়েবিয়া আপনার কিনা এক পা দুই পা করতে করতে আপনার কিনা মা আমিনার ঘরের দিকে চলে আসলেন। আর এসে দেখতেছে, ওগো আমিনা গো, ও বেটি আমিনা, বলো বলো মা, তোমার ঘরে এত ভিড় কেন? আমিনার কোলে দেখতেছে, আপনার কিনা দেখতেছো তো আপনার কিনা মা আমিনার কোলে একখানা এমন নূরের বাতি দিয়েছে, এমন একখানা নূরের রোশনি দিয়েছে, এমন একখানা সুন্দর সন্তান দিয়েছে। ওই সন্তান দেখার পরে মা আপনার কিনা সোয়েবিয়া এত খুশি হয়ে গেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে, খুশিতে আপনার কিনা বাওলা হয়ে গেছে। আর বলতে আছে, আমি দুনিয়ার মধ্যে এতগুলো সন্তান দেখেছি, কারো চেহারাতে দাগ দেখেছি, কিন্তু এই সন্তানের মধ্যে কোনো দাগ দেখতে পেলাম না। আমি আসমানের সূর্যতে দাগ দেখলাম, চাঁদের মধ্যে দাগ দেখলাম, নক্ষত্রের দাগ দেখলাম, কিন্তু এই সন্তানের মধ্যে কোনো চেহারাতে কোনো দাগ দেখতে পেলাম না। সোয়েবিয়া বলছে, এই চেহারা এত পরিষ্কার, এত ঝকঝক, এই চেহারাতে কোনো দাগ দেখতে পেলাম না। ব্রাদার ইসলাম তাহলে অনুমানিক করেন যে আমার নবীর চেহারাখানা কত পরিষ্কার ছিল, জোরে বলুন, কত সুন্দর ছিল। ব্রাদার ইসলাম, তো আমার আপনার নবী যখন আপনার কিনা যখন আমার আপনার নবীর নাম রেখে আসলেন, তো সোয়েবিয়া যখন দেখলেন যে আমার আপনার নবীকে আপনার কিনা নবীর ঘরে হুর গেলে মানে ফারিস্তাতে ভরে গেছে, তো সোয়েবিয়া আপনার মনে মনে চিন্তা করছি এত খুশির সংবাদ আজকে কাকে দিব। তো পৃথিবীর জমিনে দুনিয়াতে কাউকে শোনাই আর না শোনাতে পারি, কিন্তু আমার তো মালিক আছে, ওই মালিকের নাম হলেন আবু লাহাব। আগে আবু লাহাবের কাছে যাব আর আমার মালিককে শোনাবো, জোরে বলেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাই সোয়েবিয়া আপনার কিনা চলে গেলেন আবু লাহাবের কাছে। আর ব্রাদার ইসলাম সব থেকে একটা পয়েন্টের কথা শুনে নেন, আবু লাহাবের কিন্তু একটা অভ্যাস ছিল, যে অভ্যাসটা আমাদের মধ্যেও আছে। কি অভ্যাস? মানে ঘুম থেকে দেরিতে ওঠা, আছে না আমাদের অভ্যাস? কারো কারো ঘুম থেকে 10টায় অভ্যাস উঠা, কারো কেউ 9টায় উঠে, কেউ 8টায় উঠে। তো আবু লাহাবেরও অভ্যাস ছিল সে 10টায় উঠে, জোরে বলুন। সে তো ভালো মানুষ ছিল না, সে তো নবীর দুশমন। আবু লাহাব কি ভালো মানুষ? কাকা হতে পারে, সে আপনার কিনা দুশমন ছিল। তো ব্রাদার ইসলাম, আবু লাহাব 10টাতে উঠতো, আর 10টার আগে যদি কেউ কোনো বাপের বেটা এসে আপনার কিনা যদি আবু লাহাবের ঘুম ভেঙে দেয়, আবু লাহাবের একখানা 3.5 হাত তালোয়ার ছিল, আর ওই তালোয়ার খানা দিয়ে গর্দনকে কেটে দিত, জোরে বলুন। এত রাগ, এত দাপট ছিল, এই জন্য কেউ ভয়ে ঘুম ভাঙাতো না। তো আবু লাহাবের যে ওই চাকর সোয়েবিয়া এত খুশিতে আত্মহারা হয়ে গেছে নবীকে দেখে, তো বলছে আজকে যদি আমার গর্দান কেটে দিবে তো নবীর জন্য গর্দানকে কেটে দিব, জোরে বলুন। কিন্তু এই খুশির সংবাদটা আমার মালিককে শোনাবোই শোনাবো। মুসলমান দোস্ত বাবাজি ভাই, এর জন্য আপনার কিনা এক পা দুই পা করতে করতে আবু লাহাবের দরজায় আপনার পৌঁছে গেলেন। আর খটখট 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 করে আপনার কিনা আওয়াজ মারতেছে। তো আবু লাহাবের আপনার কিনা ঘুম ভাঙছে না, আবার আওয়াজ দিয়েছে, ঘুম ভাঙছে না। তৃতীয়বার আপনার কিনা এমন জোরে দরজায় ঠেলা মেরেছে, দরজা কানা খুলে আপনার কিনা আবু লাহাবের উপরে পড়েছে। আবু লাহাবের উপরে যখনই পড়েছে, আবু লাহাব আপনার কিনা তালোয়ার খানা নিয়ে উঠেছে, বলছে এই সোয়েবিয়া কেটে দিব তোকে, রাখবো না, আজকে তোর গর্দানকে আলাদা করে দিব। তো সোয়েবিয়া পায়ে পড়ে গেছে আর বলছে, মালিক আজ এমন একটা খুশির সংবাদ নিয়ে এসেছি, মালিক একটু খালি শুনেলেন। তো আবু লাহাব বলছে, আচ্ছা কি বলো, শোনাও। তো সোয়েবিয়া আপনার কিনা শোনাতে লাগলেন, মালিক গো আপনার কয় ভাই? তো বলছে 10 ভাই। তো বলছে আপনার ছোট ভাইয়ের নাম কি? তো বলছে আব্দুল্লাহ। বলছে ওই আব্দুল্লাহর ঘরে রাব্বুল আলামিন এমন একখানা নূরের রশনির বাতি দিয়েছে, এমন একখানা সন্তান দিয়েছে, ওই সন্তানখানা দেখার জন্য আপনার আব্বা জান জনাবে আব্দুল মুতালিব কাবা শরীফের তাওয়াফ করে ছেড়ে দিয়ে আপনার কিনা দেখার জন্য আসছে। ফারিস্তাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাকে ছেড়ে দিয়ে আপনার কিনা ভাইয়ের সন্তানকে দেখার জন্য এসেছে। সমস্ত হরি গেলেমান ফারিস্তারা সবাই দেখার জন্য আপনার ওই সন্তানকে দেখার জন্য ছুটে এসেছে। আর মালিক আপনি এখনো পর্যন্ত শুয়ে আছেন, আপনার কি দেখার মন নাই? জোরে বলুন। তো আবু লাহাব যখন শুনলেন, তো আবু লাহাবও খুশি হয়ে গেলেন, জোরে বলুন। আর আবু লাহাব যখন খুশি হয়ে গেলেন, তো বলছে সোয়েবিয়া রে, আজ যেহেতু এত খুশির সংবাদ শোনালি,
যা আর আমি তোকে মারবো না, এতদিন থেকে আমি মানুষের গর্দান কেটেছি, আজ তোকে আজাদ করে দিলাম, যা তোকে আজ থেকে আজাদি করে দিলাম। জোরে বলুন। সোয়েবিয়া আজাদ হয়ে গেল। দেখুন নবী যখন আসে শুধু রহমত আর রহমতই ঝরেছে। জোরে বলুন। কাফিরেরও মন গলে গেছে সেই সময়। দুশমনিটা তো পরে শুরু হয়েছিল না, যখন আবু লাহাব আমার নবীকে দেখলো তো আবু লাহাবও খুশি হয়ে গেছিলেন। জোরে বলেন। তো আমার নবী যখন আস্তে আস্তে করে বড় হলেন, যখন দেখলেন যে ইসলামকে সে নিজের ধর্মে টেনে নিচ্ছে, ইসলামে টেনে নিচ্ছে সবাইকে, তখন এক এক করে সবাই আমার নবীর দুশ্মন হয়ে গেছিল।